রূপগঞ্জের কল্যাণে যে যে কাজ আমরা বলেছি, যারাই রূপগঞ্জের উপকারে আসবে, যারাই রূপগঞ্জের কল্যাণে কাজ করবে, আমরা তাদের সাথে আছি। কারণ আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো যদি আমার অন্য ভাই করে, তাহলে আমি তার সাথে সহযোগিতা করতে আমার বাধা কিসের? প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর কার্যালয়ে, যেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য মুফতি ইমদাদুল্লাহ হাশেমি। তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন। উনি ইতিমধ্যে তার সাথে কথা বলেছেন এবং তার নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় যেভাবে নির্যাতন হচ্ছে তাও এমপি সাহেবকে বলেছেন। এখন আমরা কথা বলবো মুফতি ইমদাদুল্লাহ হাশেমির সঙ্গে। জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে কিছু জনবান্ধব কথাবার্তা বলেছেন। এর মধ্যে একটি অন্যতম কথা হচ্ছে স্বপ্নের রূপগঞ্জ গড়ার। সেই স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য আপনি একজন রূপগঞ্জের সন্তান হিসাবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাকে কিভাবে সহযোগিতা করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমি এই বিষয়গুলো নিয়ে আজকে মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেবের সাথে মত বিনিময় করেছি। যেহেতু রূপগঞ্জের সমস্ত মানুষ তিনি সংখ্যাগরিষ্ঠভাবেই বিজয় লাভ করেছেন, সেই ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ইশতেহারের সময় বলেছিলাম যে রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ করে গড়ার জন্য, রূপগঞ্জের কল্যাণে যে যে কাজ আমরা বলেছি, যারাই রূপগঞ্জের উপকারে আসবে, যারাই রূপগঞ্জের কল্যাণে কাজ করবে, আমরা তাদের সাথে আছি। কারণ আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো যদি আমার অন্য ভাই করে, তাহলে আমি তার সাথে সহযোগিতা করতে আমার বাধা কিসের? আমি উনিকে বলেছি যে ইসলাম দেশ মানবতার কল্যাণে রূপগঞ্জকে একটি জনবান্ধব রূপগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে যা যা করবে, অবশ্যই আমরাও তাকে ডান বাম সামনে পিছন থেকে আমরাও তাকে সহযোগিতা করব। এবং ভূঁইয়া সাহেবকে বলেছি যে যদি আমাদের রূপগঞ্জে কোনো ধরনের ইসলাম বিরোধী বা এরকম কোনো কার্যক্রম হয়, তাহলে আমরা অবশ্যই তার প্রতিবাদও করব এবং আমরা মাঠে নেমে কাজ করব। তো ভূঁইয়া সাহেব বলেছেন যে অবশ্যই যেটা প্রতিবাদ করার আপনারা করবেন, কিন্তু যেখানে আমাদের সহযোগিতা করার দরকার বা যেখানে ভালো করার দরকার, সেখানে আমরাও তাকে আশা দিয়েছি যে ইনশাল্লাহ আমরাও তার পাশে থাকবো। বিশেষ করে রূপগঞ্জের যে খালগুলো আছে, জলাবদ্ধতা হয় এবং রূপগঞ্জের মাদক সন্ত্রাস, এই ব্যাপারে আমি তার সাথে স্পষ্ট কথা বলেছি যে রূপগঞ্জকে একটি সুন্দর রূপগঞ্জ গড়ে তোলা যায় এবং লেখাপড়ার ক্ষেত্রেও রূপগঞ্জে একটা মানসম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থা যাতে করে কাঠামো তোলা যায়, রূপগঞ্জের চিকিৎসা ব্যবস্থা যাতে করে সুন্দর হয়, আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমি আলহামদুলিল্লাহ, ভূঁইয়া সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়ে অত্যন্ত মনোযোগী হয়ে কাজ করবেন এবং আমাদেরকেও তিনি ডাকবেন এবং পরামর্শ করবেন। তো আমিও আলহামদুলিল্লাহ, আমরা সবাই আনন্দিত যে রূপগঞ্জে যদি তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এভাবে যদি কাজ করে, তাহলে আমরা আশাবাদী যে রূপগঞ্জের কল্যাণকর কিছু কাজ হবে ইনশাআল্লাহ।